আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তাহলে আপনারা দেখতে থাকেন কি কি মসলা আমি দিলাম। এখানে দিলাম দারচিনি, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, স্টার এলাচ, একটুখানি পোস্ত দানা, ৩-৪টা শুকনা মরিচ। এগুলা নিয়ে আমি একটু ভাজা ভাজা করলাম। হালকা চুলা হালকা আঁচ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এটাকে আমি আলাদা ব্লেন্ডার করে নিলাম। আর চুলায় বসায় দিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ৫-৬টা পেঁয়াজ কুচি। সয়াবিন তেল দিছি, তেলের ভিতর ৫-৬টা পেঁয়াজ কুচি দিলাম। আমি পেঁয়াজ কুচিটা গোল করে কেটেছি, আপনারা চাইলে যেমন মন চায় এমন কাটতে পারেন। আর দিয়ে দিলাম মুরগির গোশ। এটা শক্ত মুরগির গোশ, তাই আমি গোশটা আগে একটু ভাজা ভাজা করে নিতেছি। এখন এটার ভিতর দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা ২ চামচ। আর দিলাম টমেটো সস, রসুনের সস, সয়া সস। এগুলা সব দিয়ে এখন উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিব। আর এখানে দিয়ে দিলাম আমি আরো ২টা দারচিনি আর ৩টা সাদা এলাচ। আর দিলাম কাজু বাদাম আর পেস্তা বাদাম। এগুলা আমার ঘরে ছিল বাটাই, এগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিলাম। আর আমার কাছে লবণ কম হয়েছে, আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন এটা আবার ভালো করে ভাজা ভাজা করে একটু ঢেকে দিলাম। এই যে এখানে আমি দিয়ে দিলাম একটু টক দই। এই টক দইটা দিয়ে আবার ২টা তেজপাতা দিলাম, আমি ওইখানে মরিচের সাথে বেটে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ওই মশলাটা আমি সবই দিয়ে দিব, দুইবারে দিলাম একটু একটু করে। এখন এটি দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের আধা কাপ দুধ, গুঁড়ো দুধ। আমি আবার দিব দুধ, তাই এখন এটার ভিতরে অল্প দিলাম। এই যে দেখেন আমার গোশটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখেন গোশটা নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে, টক দইটা দেওয়া নেই, গোশটা তাড়াতাড়ি নরম হয়ে গেছে গা। আর এখন আমি এটার ভিতরে দিয়ে দিব চাল। এখানে আমি ৭০০ গ্রাম চাল ১ কেজির থেকে একটু কম ৮০০ গ্রাম চাল দিচ্ছি। এখন আমি গোছের পরিমাণটা একটু কমই দিচ্ছি, চালটা একটু বেশি দিলাম। এখন আমি এটাকে উল্টে পাল্টিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। এখন আমি একটু ঢেকে দিলাম। আবার এখানে আমি পানি দিয়ে দিব। উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এখন পানি দিয়ে দিতাছি। আমার এখানে গ্লাস আছে মাপ দেওয়া ২৫০ গ্রাম করে। আমি এখানে ৬ গ্লাস পানি দিলাম। পানিটা আমি একটু হালকা গরম করে নিছি, তো এর লেগে আমি ৬ গ্লাসই দিছি। যদি ঠান্ডা পানি দিতাম তাহলে আর একটু কম দিতাম, ১ গ্লাস কম দিলেই হইতো। ১.৫ গ্লাস ১.৫ গ্লাস কম দিলে হইতো, তাই আমি একটু হালকা গরম পানি দেখে ৬ গ্লাসই দিছি। ওই যে গ্লাসটা তো দেখছেন, দেখাই দিলাম গ্লাসটা। আর দিয়ে দিলাম এখানে ৫-৬টা কাঁচামরিচ, কয়টা জয়ফল না, আলু বাখারা। আর দিয়ে দিলাম আবার হাফ কাপ দুধ। এখন এটার ভিতরে আমি যে বিরিয়ানির ফ্লেভারটা ৪ চামচের ১ চামচ হবে, আমি এখানে বিরিয়ানির ফ্লেভার দিয়ে দিলাম। আর দিয়ে দিব হালকা একটু, ওই ৪ চামচের ১ চামচই হইব একটু কেওড়া জল। আমাদের ঘরে কেওড়া জল কেউ খেতে চায় না, তাই আমি একদম কম দিলাম। এখন এটাকে ভালো করে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে, তাহলে একটা লাইক করেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এখানে দিয়ে দিলাম আমি ঘি। আর আমার যদি কোনো ভুল হয় ভিডিওতে, আপনারা আমারে কমেন্টে জানাবেন আর ক্ষমার চোখে দেখবেন। আর এখন আমি এই যে ঘিটা দিয়ে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে, এখানে আমি আপনাদের ঘরে যদি এরকম পুরান কোনো তাওয়া থাকে লোহার, এই তাওয়ার উপরে বসায় দিবেন হালকা একটু পানি থাকতে থাকতেই। এই যে আমি এখন এটাকে বসায় দিলাম। এখানে আমি দমে দিয়ে রাখবো ১ ঘন্টার মতো। এই যে দেখেন আমি আরো ২-৩ বার নাড়াচাড়া দিয়ে দিছি, আমি এটা স্ক্রিনে দেখাই নাই। এখন এই যে দেখেন আমি আবার এই যে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে দিতাছি। আপনারা চাইলে এটার ভিতরে আলু দিতে পারতেন, মটর সিম দিতে পারতেন। আমার ঘরে কেউ
বিরিয়ানিতেই কি পোলাওতেই কি মটর সিম কেউ খেতে চায় না, তাই আমি দেই নাই। আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি এই যে ভালো করে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। এই যে দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই যে একটাও দেখেন একটু ঝরঝরা হয়েছে, একেবারেই না। আমি এখানে আরো 1 চামচ, বড় চামচ, টেবিল চামচের আরো 1 চামচ ঘি এখন আমি উল্টে পাল্টে আবার নাড়াচাড়া দিয়ে নিব। এই যে দেখেন আমি একটু ভালো করে একেবারে নিচের থেকে উঠাই দিতাছি, উঠাইয়া আবার একটু দমে দিয়ে নিব। আমার এটা প্রায় হয়ে আসছে। এখন আমি এই যে আবার উল্টে পাল্টে একটু জাতা দিয়ে দমে বসাই দিলাম, হালকা একটু চালচেল আছে। আপনারা বাসায় একবার এভাবে পাকায়া খেয়ে দেখবেন। আমি এখানে বিরিয়ানির ফ্লেভারটা দিছি, এমন না যে দিতেই হবে। আমার বাসায় আছে তাই আমি দিছি। আপনারা চাইলে না দিলেও পারেন, কিন্তু এটা দিলে একটু ভালো একদম দোকানের মতো ঘ্রাণ আসে। তাই আমি এটাকে একটু মিক্স করছি। এই দেখেন আমার এটা একদম হয়ে গেছে গা। এই যে এখন আমি এটা নামাই ফেললাম। এই যে এটা আমি এখন প্লেটে, এই যে এখন আমি পরিবেশন করে ফেললাম। এই যে দেখেন আমার গোশটা একদম নরম হয়ে গেছে, তখন গরম দেখে আমি দেখাইতে পারি নাই। এই যে এই যে দেখেন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। পরের কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।